ঘড়িতে এখন বাজে 11:05। আমরা এসে পৌঁছালাম বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। আমরা এখান থেকে একটা টোটো নিয়ে আমাদের যাব যুব কল্যাণ দপ্তরের যুব আবাস বুক করা আছে, আজকে দিনটা ওখানেই থাকবো। আমরা এবার বাইরে যাচ্ছি, আপাতত বোলপুর স্টেশনে এসেছি। আমাদের এই ট্রেনটা দাঁড়িয়ে আছে এখানে স্টেশনের বাইরে এসছি। স্টেশনের বাইরে থেকে আমরা এখানে একটা টোটোকে বলা আছে সন্দীপদার সাথে আমরা কথা বলে নেবো, ওকে ফোন করে নেব, নিয়ে ওখান থেকে যাবো রুমে। আপনারা এখান থেকে টোটো অটো বুক করে নিতে পারেন, অনেক টোটো অটো আছে। এটা হচ্ছে বোলপুর যুব আবাস যুব কল্যাণ ক্রীড়া দপ্তরের। এখানে একটা দুটো সামনে একটা তিনখানা এনএস বিল্ডিং আছে। এর যুব আবাসের ভেতরেই ডান দিকে ক্যান্টিন আছে, খাবার জায়গা আছে। এখানে আমরা এখানেই খাবো, আপনারা এখানে খেতে পারেন। কারণ এর আগে বোলপুরে এসেছি, যে বাইরের জায়গায় খাবারগুলো খেয়েছি খুব একটা ভালো না, দামও বেশি। সেই তুলনায় এখানে খাবার সস্তা বলে আমাদের মনে হয়েছে। মেনু চার্টও দেখবো কি আছে না আছে। মেনু কার্ডে যা আছে সব এখানে পাওয়া যায় কিনা জানি না, তবুও দুপুরবেলা ভাত ডাল তরকারি মাছ ডিম তো পাওয়াই যাবে। আমরা যে রুম বুক করেছি তার মধ্যে একটা 3 বেডেড রুম, একটা ডবল বেডেড রুম। আমাদের রুমগুলো হয়েছে ফার্স্ট ফ্লোরে, দোতলাতে। আমরা এখন যাচ্ছি সিঁড়ি দিয়ে উঠে ওপরে আমাদের রুমগুলো হয়েছে। রুমগুলো দেখাই বা আমরা কেমন। এটা হচ্ছে আমাদের রুম। এটা ট্রিপল বেডরুম। লাইটটা জ্বালো। ট্রিপল বেডরুমে এরকম সিঙ্গেল খাট আছে 3টে। এর মধ্যে একটা সোফা কাম বেড দেওয়া আছে, একটা টি টেবিল আছে কাঁচের, একটা ড্রেসিং টেবিল আছে। এদিকে একটা বারান্দা আছে। বারান্দাটা ভালো, বারান্দাটা যেহেতু পিছনের মাঠটাতে বইমেলা হচ্ছে, এখানে গাছগাছালিও আছে, গ্রিল দিয়ে ঘেরা, দুটো চেয়ার। এখানে একটা আলমারি দিয়েছে আর টয়লেট আছে। এটা জিএসটি নিয়ে 1150 টাকা হচ্ছে ট্রিপল বেডরুম। ডবল বেডরুমে এরকম, ডবল বেডরুমে দুটো বেড আছে। সোফা, ডবল বেডরুম মধ্যে সোফা আছে ওখানে? সোফা নেই, সেন্টার টেবিল হয়তো আছে, যাই হোক। ওটা 800 টাকা ডবল বেডরুম। আর
ট্রিপল বেডরুম 1150 টাকা। তো বোলপুরে আসলে আমার মনে হয় যে ইউথ হোস্টেলে থাকাই ভালো। আজকে দুপুরে যেটা আমরা যে বোলপুর ইউথ হোস্টেলে আছি, ইউথ হোস্টেলের পাশের মাঠেতে বইমেলা হচ্ছে। আমরা দুপুরের দিকে এসেছি বইমেলাতে। হ্যালো হ্যালো চলে গেল। দুপুরে খাওয়া দাওয়া সেরে আমরা টোটো করে আমরা যাচ্ছি সোনাঝুরি হাটে। দুপুরে খাওয়াটা আমরা ইয়েতেই খেলাম, যুব আবাসিক ক্যান্টিনেই খেলাম। ওখানে ছিল ভাত, ডাল, 2 রকম সবজি, মাছ, দেশি মাছ, চাটনি, পাঁপড়। পেট ভরা খাবার, 100 টাকা প্লেট। খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আমরা 3টে নাগাদ বেরিয়েছি। 3টে 3:30 বাজে, এখন 3:30 নাগাদ বাজে। বেরিয়েছি সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। চলুন আপনাদের সাথে সোনাঝুরি হাটে দেখা হবে। রাষ্ট্রপতি তো আমরা এখন এসেছি শান্তিনিকেতনের খয়ের হাটে। খুব সুন্দর, এর আগেও এসেছি। অসংখ্য দোকানপাট হাট বসেছে, নানান রকম পসরা সাজিয়ে মানুষজন বিক্রি করছে। এখানে সুন্দর বাউল গান হচ্ছে, আমরা আস্তে আস্তে দেখবো সেগুলো। আপনারা আমাদের সাথে থাকো। জগৎ বেড়ে জাতির কথা বললে করি যথা তথা লালনি বলি জাতির ফাতেনা, লালনি বলি জাতির ফাতেনা, তুমি আছি সদে বাজারে সব লোকে কয় লালন নাকি জাত লালনি বলি জাতির কি রূপ, লালনি ম্যাডাম এখন দেখে নিচ্ছেন কোথায় কি কেনাকাটা করা যায়। এখনো পর্যন্ত কিছু কেনাকাটা হয়ে ওঠেনি। জিনিস প্রচুর আছে কেনার জন্য, দেখতেও সুন্দর লাগছে একসাথে যখন অনেকগুলো আছে। কিন্তু কোথাও একটা যেন মাঝে মধ্যে মনে হচ্ছে যে সেখান থেকে একটা তুলে নিলেই সেটা অতটা চোখে লাগছে না। দেখা যাক সামনের দিকে আরও কি পাওয়া যায়। কাঠের জিনিস আছে, কোস্টার, তারপর মেয়েদের গলার হার, এখানে শান্তিনিকেতনের ব্যাগ। এদিকটায় কি আছে, ডোকরার কিছু জিনিস দেখতে পাচ্ছি, ডোকরার জিনিস আছে।
চা লেবু চা চা এইখানে ভালো গেঞ্জি বিক্রি হচ্ছে, যেমন জ্ঞান দেবেন না প্লিজ, জীবনটা বাঁশের বাগান, যা কামাই সব ইএমআই, আর কি আছে বেরোলেই খরচা। এইবারে যে তুমি শার্টটা ফাইনাল এলো না গরম গরম চা লেবু চা শান্তিনিকেতনের এই হাটে আসলে খুবই আকর্ষণীয় জিনিস এই আদিবাসী নৃত্য। গ্রামের মহিলারা ধামসা মাদল নিয়ে নাচেন। সবথেকে আশ্চর্যের বিষয়, মাথার মধ্যে যেই ঘোড়া, 2-3টে করে ঘোড়া ব্যালেন্সে রেখে নাচা, এটা খুবই ডিফিকাল্ট, তবু এনারা করে চলেছেন। গতবার যখন আমরা এসেছিলাম আমরা এদের সাথে যোগ দিয়েছিলাম, এবারও সেটা হয়ে ওঠেনি। চলুন আর এক বাউল দাদার আমরা গান শুনে নিই। সাধের মানব জনম চলে গেলে আর তো পাবো না 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 আমরা এখন এসেছি খোয়াইহাটের সেকেন্ড মেলা। এটা এখানে এই দিকটা সামনে দেখাতে বলছি, এই দিকটা সব গয়না আছে, টোকরা গয়না, আছে। সকার উপর খুব ভালো লাগছে। তোমার রসকে কিংসুকে, তোমার রসকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার কারণের সুখে। তোমার রসকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার কারণের সুখে। তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান।
আমাদের হাটে ঘোরা শেষ, সন্ধে হয়ে আসছে। আমরা এবার ফিরে যাব আজকে আমাদের যেখানে রাত্রিবাসের ঠিকানা, যুব আবাসে। গুড মর্নিং। আজ 27 তারিখ, 27শে জানুয়ারি। আমরা আজকে যেখানে আছি বোলপুর ইউথ হোস্টেলে, এখান থেকে আমরা আজকে বাড়ি ফিরবো। আপাতত আমরা ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্ট চলছে, আমরা নিয়েছি এই এগ টোস্ট, একটু স্যালাড দিয়েছে। সানের খাওয়া হয়ে গেছে অলরেডি, চলছে খাওয়া, বাড়ি যাওয়ার পালা। খাওয়া দাওয়া করে আমাদের অটো বাইরে আছে, স্টেশন যাব। আমাদের ট্রেন 11টা 5-এ, শতাব্দী এক্সপ্রেস। চলো স্টেশনে গিয়ে আবার দেখা হবে। বোলপুর থেকে আমাদের ট্রেন 12042 নিউ জলপাইগুড়ি হাওড়া শতাব্দী এক্সপ্রেস, যার সময় ছিল বোলপুরেতে 11টা 5-এ। সেই ট্রেনটা এলো প্রায় 12টা, এখন বাজে ঘড়িতে 12টা 1 ঘন্টা লেটে। আমাদের কোচ নাম্বার C5, আমরা ট্রেনে বসেছি। তা আমরা হাওড়া পৌঁছাবো, হাওড়া থেকে আমরা বাড়ি ফিরবো। আজকে বাড়ি ফিরছি আমরা। এই ছিল আমাদের দুদিনের তারাপীঠ আর বোলপুরের ট্রিপ। আমাদের সাথে থাকো। এখন ঘড়িতে বাজে 2টো। এই ট্রেনটা শিডিউল টাইম ছিল 1:50। ট্রেনটা লেটে আসছিল। হাওড়া আসার আগে বেশ সুন্দর মেকআপ করে দিয়েছে। 5 মিনিট 5-10 মিনিট মতো লেটে পৌঁছালো হাওড়া। আমাদের দুদিনের এই সফর, তারাপীঠ আর বোলপুর সফর শেষ হলো। আমরা এবার এখান থেকে লোকাল ট্রেন ধরে সিঙ্গুর যাব। এর সাথেই আমাদের এই দুদিনের ভ্রমণ শেষ হলো। দুদিনের ভ্রমণ শেষ হওয়া মানেই আমাদের আবার নতুন কোনো ভ্রমণের সন্ধানে থাকা। আগামী দিনে তোমাদের সবার সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গা নিয়ে। টাটা।